এই চলে এলাম সিম্পল একটা টিফিন রেসিপি, যেটা হচ্ছে বাচ্চাদের টিফিনেও কিন্তু অনায়াসে দেওয়া যায়। ব্রেড ঝুরি, যেটা খুবই সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও অসাধারণ। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। এই ব্রেড ঝুরিটা আমার খুবই পছন্দ। নিয়েছি ব্রেড, আর ব্রেডগুলোকে এভাবে টুকরো করে নেব। আর এটা কিন্তু হাতের সাহায্যেও কিন্তু ছোট ছোট টুকরো করে নিতে পারো। তো আমি এভাবে ছোট ছোট টুকরো করে নিচ্ছি ব্রেডগুলোকে। আর বাচ্চাদের টিফিনে মানে সময় না থাকলে ঝটপট করে বানিয়ে একদম সুন্দর বক্সে ভরে দেওয়া যায়। তার সঙ্গে অফিসে যারা যায় তাদের টিফিনেও কিন্তু অনায়াসে দেওয়া যায়, পেটটাও ভরে আর খেতে তো অসাধারণ লাগে। তো এইভাবে টুকরো করে নিয়ে নিলাম। দেখো ছোট ছোট টুকরো, বললাম না হাত দিয়েও কিন্তু টুকরো করে নেওয়া যাবে। কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল, তোমরা চাইলে সাদা তেল দিতে পারো। তার সঙ্গে দিলাম একটুখানি পেঁয়াজ, কারণ এটা আমি মেয়ের জন্যই বানাচ্ছি, তো অল্প করে বানাচ্ছি। তার সঙ্গে দিয়ে দিয়েছি একটুখানি কাঁচা লঙ্কা কুচি। তো দেখো এভাবে একটুখানি পেঁয়াজগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেব, কারণ এখন মেয়েকেই দেবো, সেই জন্য ওর জন্য অল্প করে ভাজছি। তোমরা যে কজনের জন্য ভাজবে সেই হিসাবেই তোমরা কিন্তু জিনিসটা নিয়ে নেবে। তো পেঁয়াজগুলোকে এভাবে ভাজছি। এত সহজ রেসিপি কোথাও খুঁজে পাবে না, এতটাই সহজ। বাচ্চাদের টিফিনের আইডিয়াটা কিন্তু এটা একদম একটা ভালো অপশন। তো মাঝে মধ্যে এটা দিতেই পারো। তো দেখো পেঁয়াজটা ভাজা হওয়ার পরে ডিমটা ভেঙে দিয়েই সঙ্গে সঙ্গে কিন্তু ব্রেডের টুকরোগুলো দিয়ে দিলাম, কারণ ডিমটা দিয়ে ভাজা ভাজা করা যাবে না। ডিমটা দেওয়ার সঙ্গে সঙ্গে ব্রেডের টুকরোগুলো দিলে তখন কি হবে, ডিমের যে অংশটা আছে সেটা ব্রেডের সঙ্গে লেগে যাবে আর সেটা খেতেও ভালো লাগবে। তো দেখো এখন সুন্দর করে ভাজা ভাজা করে নেব। আর তোমরা চাইলে কিন্তু যখন আমি পেঁয়াজটা ভাজলাম তো তখনও কিন্তু নুনটা দিতে পারো। আর আমি হলো এই যে এখানে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে তারপরেই কিন্তু এখন দেব নুন, মানে পরিমাণ মতো। বললাম না পেঁয়াজ ভাজার সময় দেওয়া যায় বা এই সময়েও দেওয়া যায়। তো এখন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। তোমরা চাইলে অরিগানো, চিলি ফ্লেক্স এগুলো ইউজ করতে পারো, আমার কাছে ছিল কিন্তু আমি ইউজ করলাম না আজকে আর। তো এখন কিন্তু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। আর ভালো করে ভাজা ভাজা করলে এই ব্রেড ঝুড়িটা কী যে ভালো লাগে খেতে। আর বিশেষ করে ব্রেড ঝুড়িটা চায়ের সঙ্গে অসাধারণ লাগে। বিকেলের টিফিনে এই ব্রেড ঝুড়ি এক কাপ চা থাকে আর কিচ্ছু লাগবে না, জাস্ট জমে যাবে টিফিনটা। আজকের রেসিপিটা একদমই সিম্পল, কিন্তু খেতে এতটাই স্বাদ কি বলবো। তো দেখো প্রায় আমার ভাজা হয়েই গেছে, এখন কিন্তু আমি নামিয়ে নেব। আর এই যে দেখো কি সুন্দর ব্রেডের সঙ্গে ডিমটা লেগে আছে, পেঁয়াজটাও লেগে আছে না, এটা খেতেই তো অসাধারণ লাগে। তো নামিয়ে নিলাম। এখন তোমরা চাইলে এটার উপর দিয়ে ধনেপাতার চাটনি বা টমেটো কেচাপ, আমি বেশিরভাগ এই ব্রেড ঝুড়িতে টমেটো কেচাপটাই ইউজ করি, যেটার সঙ্গে খেতে দারুণ লাগে। তো দেখো দিয়ে দিলাম, বাস তৈরি হয়ে গেল ব্রেড ঝুড়ি। আর আমি তো বললাম না মেয়ের জন্য বানিয়েছি, সেই জন্য অল্প করেই বানিয়েছি। তো তোমরা তোমাদের হিসাব মতো বানিয়ে নেবে। তোমরা চাইলে 2টো ডিম 3টে ডিম দিয়ে বানাতে পারো, আরও স্বাদ হবে। তো চলো আজকের এই সিম্পল রেসিপিটা আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে একটা কমেন্ট করে দিও, আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমাকে আরও উৎসাহ করে তুলবে সুন্দর সুন্দর সিম্পল সিম্পল রেসিপিগুলো শেয়ার করার জন্য। তোমাদের লাইক কমেন্ট পেয়েই কিন্তু আমি আরও এগিয়ে যেতে পারবো ভালো ভালো রেসিপি দেওয়ার জন্য। তাহলে চলো আজকের মতো টাটা।